আসসালামু আলাইকুম। আজকে বিদায় মুহূর্ত। আজকে চলে যাব যার যার বাসস্থানে, যে যেখান থেকে আসছি সেখানেই চলে যেতে হবে। যেতে হবে আমার শ্বশুরবাড়ি, যেতে হবে মামিদের মামির শ্বশুরবাড়ি। এটাই হলো নিয়ম। আসলে প্রকৃতি এরকমই হয়, জীবন কারোর জন্য থেমে থাকে না। বাবা মা জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু শ্বশুরবাড়িতে এখন যেতে হবে, সংসার করতে হবে, স্বামীর ঘরে যেতে হবে প্রত্যেকটা মেয়েদেরই। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা পানি করে ফেলেছি। এখন মা বলতেছে যে পরিশ্রম তো 2টা মুরগি ছিল, সেই মুরগি 2টা তোমরা জবাই করে ফেলে এখন রান্না করে। বলছি গ্যাস যেহেতু নাই, রান্না করার কোনো প্রয়োজন নাই, যেহেতু মুরগি 2টা শুকায় যাবে, তাহলে এক কাজ করেন জবাই করে ফেলেন। তো মা ওদিকে দা রান্না করতেছে আর এদিক দিয়ে আমার এই ভাইটা জবাই দিয়েছিল। তারপর মামি এগুলো কাটতেছিল, মামি কাটতে যায়, মামিকে যেটা দেখানো হচ্ছে সে মুরগি কাটতে পারে না। তারপর তাকে দেখা যাচ্ছে এইভাবে মুরগি কাটতে হয়। তো আপনার মেয়েকে বিয়ে দিবেন, তো রোস্ট করে তো খাওয়াতে পারবেন না, রোস্টের জন্য মুরগি কাটতে হয়, সেটা আপনি ভালো করে পারেন না। তাকে দেখে দিলাম। আর এই ফাঁকে দেখে আমার মা আমার খালাতো বোন এরকম প্লেট দিয়ে খুবই মজা করতেছি, সেই প্লেট গুলো ছড়িয়ে ছিটিয়ে 12টা বাজে এগুলো ওরসের মধ্যে মানুষকে খাইতে যায় সেই প্লেটগুলো। তারপর আগে অনেক মাটির থালা ছিল, সেগুলো ভেঙে ফেলে দেখে যার জন্য প্লাস্টিকের প্লেট দেওয়া হয়েছে। আর রান্না বান্না শেষ করে আমরা চলে যাব, যার জন্য খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছি। বড় মামি, আমার ছোট মা সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে, সবাই খুব মজা করে খাচ্ছে। আর দেশি মুরগির ডিম মা রাতে ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার মা খুব সুন্দর করে ডিম ভুনা করে। তো দুঃখের বিষয় আজকে আমি ডিম ভুনাটা পাইলাম না। সবাইকে দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। ওদিক দিয়ে আপনাদের ভাইয়াকে খাবার মানে বারান্দায় সবাই খাচ্ছে, আপনাদের ভাই এখানে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আর বেশি কিছু দেখালাম না, সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আর রেডি হয়েছে বলতে গেলে আমি সকালে যে জামাটা পরেছিলাম আজকে গোসল করিনি, কিন্তু বাসায় যে আমার সমস্ত কাজ টাজ করতে হয়। তো আমরা এখন সবাই কিন্তু রওনা দিয়েছি, সবার কাছে যা যাচ্ছে সবকিছু নিয়ে এখন বের হয়ে গেলাম। আমার মা আমার দিকে পথ যায় তাকায় আছে আর বলতেছে সাবধানে যেও, ভালো থেকে। তারপরেই তো এখন সেই ভাস্তিতে এসে আমাকে বিদায় দিয়ে বলে, বোকার মতো দাঁড়িয়ে থেকে বলে, পুকি তুমি চলে যাও। বলতেছি চলে যাই, তোমরা যেও। তো যাই হোক, তার সাথে বিদায় নিয়ে এখন চলে গেলাম। আসলে বাবার বাড়ি মুহূর্তটা যেতে ইচ্ছে করে না, মনে হয় বাবার বাড়িতে থেকে যাই। তারপর আস্তে আস্তে দেখি এখানে বিয়ে বাড়ির গেট ধরে আছে। তারপর এখন নতুন জামাই আসতেছে, নতুন জামাই গাড়ি আসতেছে, আর ওই ফাঁকে সবাই গেট নিয়ে বসে আছে। এখন আমরা এই ফাঁকে কোনো রকম রাস্তার মাঝখানে তো বিয়ে বাড়ির গেট দেখে আমরা তাকিয়েছিলাম, জামাই কখন আসবে, জামাই গাড়ি কখন আসবে, একটু জামাই গাড়িটা দেখে যাই। তো কথা বলতে বলতে দেখি জামাই গাড়িও চলে, এই হলো জামাই গাড়ি। আর ওইখানে সবাই গেট ধরতেছে, জামাইয়ের গেট। আসলে জামাইয়ের বিয়ের গাড়ি দেখতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখন এগুলো দেখলো তো আমাদের লাভ হবে না, আমাদের চলে যেতে হবে বাসায়। তো মামিদের প্রথমে এই অটোতে দিচ্ছিলাম, তো এই অটো নাকি তাদের বাসা পর্যন্ত যাবে না, তাদের বাসা পর্যন্ত যাবে হলো আমার এই অটোটা। কারণ আমার এই অটোটা কিন্তু আমার বাসা পর্যন্ত আর এদেরকে থানা গেট পর্যন্ত পিছন দিয়ে দিতে হবে, তার জন্য মামিদেরকে এই অটোতে দিলাম আর তাদেরকে বিদায় করে দিলাম। তাদের একটু বুঝতে কষ্ট হলেও কিছু করার নাই, কারণ আমরা যাবো একদিকে, তারা যাবে একদিকে। তো গন্তব্যস্থানে এখানেই সবাই সবার জন্য দোয়া করবেন। তারাও এখন চলে যাচ্ছে তাদের গাড়িতে, তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, বলতেছে চলে যায়, ভালো থেকো। বললাম আপনারা ভালো থাকেন। আর এই তো আমরা চলে গেলাম এখন আমাদের গাড়িতে। তারপর সামনে দিকে এরকম মিছিল আসলে, এরকম মিছিল দেখলে কিন্তু খুব ভয় লাগে। আর এত মানুষ এরকম মিছিলে যায়, আর এখন কিন্তু যোগটা খুবই খারাপ হয়ে গেছে। তারপরেই তো আমরা যাচ্ছি, আর এখানে আড়া যুদ্ধ হচ্ছে, তাদের গাড়ি আগে যায়, আমাদের গাড়ি আগে যায়। আর আমার ছেলে তো নায়ক হয়েছে, চশমা পরে বসে, সে চশমা পরে পরে সে রাস্তা দিয়ে বের হচ্ছে। আর সে বলতেছে আমাকে আমার চশমা দাম, চশমাটা। এই তো আমি হয়ে গেলাম ফকিরনি। আজকে আমাকে ফকিরনি মনে হচ্ছে। ছেলে আমাকে একটা চুইংগাম দিচ্ছে, বলছে আমার চুইংগাম খাতে, আমি চুইংগাম মুখে দিয়ে যাচ্ছি। বাবা বাড়িতে আসে রাজরানী হয়ে, আর বাবা বাড়ির দিকে যাই আমি ফকিরনি, মানে শ্বশুর বাড়িতে যখন বাবার বাড়ি আসে তখন খুব সুন্দর সাথে যোগাযোগ করে। আর যখন যাই তখন এই অবস্থায় যায়। আর দেখেন পুরন্ত বিকেলটা চলতে কত ভালো লাগে, দেখেন পুরন্ত বিকাল আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এই যে দেখেন সূর্যের আলোটা যখন মুখে আসে আর এরকম ক্যামেরার সামনে একটু অন্যরকম লাগে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সূর্যের আলোতে কিন্তু ছবি তুললে কিন্তু আরো অনেক অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এখন গন্তব্যস্থান হলো বাড়ি পর্যন্ত, বাড়িতে যাব। আর অটো দিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা মজার হয়। তো অটো দিয়ে আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে। আসার পর অটো আমাদের টমেটোগুলো, সেই টমেটোগুলো গলে না, টমেটোগুলো কেমন যেন শক্ত হয়ে থাকে, তার জন্য আব্বা এই টমেটোগুলো কিনে দিচ্ছে। তারপর বাড়ি থেকে মাকে তো শুকনো মশলা দিল, ডাল দিল, শুকনো মরিচ গুঁড়া দিল, ধনিয়া পাতাগুলো আমার ছেলে নিয়ে একটা বাগান থেকে করে সেই ধনিয়া পাতাগুলো। আর এই যে দেখেন আসার পরে কার মেজাজ এরকম ভালো থাকবে বলে আপনাদের ভাইয়া আমি যে প্লেটগুলো রেখে গেছি সেই প্লেটগুলো মানে 2টা 4 কাপ ছিল, একটা গ্লাস ছিল, একটা গ্লাস আর 4 কাপ তো ধুলোই না, কিন্তু তার একটা প্লেটও ছিল সেখানে জমা রাখছে। আর এই দিক দিয়ে আমি কিছু বিরিয়ানি পাঠাই দিয়েছিলাম যে বাসায় যেরকম খোলা করে রেখে দিও, সেই যে খোলা করে রাখছে তো এইভাবে রাখছে, পরের দিন সেই যেটা ঢাকবে সেটা ঢেকেও দেয় নাই। আচ্ছা বলেন এটা একটা কোনো কথা? পুরুষ মানুষ হয়েছে, একটা মানে নিজে একটা প্লেট তো ধুয়ে খাবেই না, একটা জিনিস গোছায় তুলে সেটা ভালো করে গোছাবে না। তারপর আমার ছেলেরা ঘরে এসে খুবই ক্লান্ত হয়ে গেছে। এখন 2 ভাই দেখেন একজনের উপর আরেকজন শুয়ে সে টিভি দেখে, মানে বাসায় এসে তারা কত ক্লান্ত আর কত কিছু বলছেন আল্লাহ তারা কি না পারে। তারপর এখন দেখি আপনাদের ভাইয়া 2টা ডিম রাখছিল,
টেবিলের উপরে 3টা ডিম রাখছিল। এখন দেখি যে টেবিলের উপর ডিম রাখার পর এখন আমাদের মুরগি 2টা মানে খুবই অস্থির হয়ে গেছে। দেখি এখন ডিম আরেকটা পারছে। এখন সেই ডিমটা দেখে অবাক হয়ে গেছি যে কালকে আপনাদের ভাই 2টা ডিম আর রাতে একটা পারছিল, সেটা সকালে উঠায় গেছে। এখন আমি এসে দেখি দেখেন আবার আরেকটা ডিম পেরে ডিম পাড়ার মানে ওঠানোর মানুষ নাই, যেহেতু আমরা এখন বিকালবেলা বাসায় আসছি। তো ডিমগুলো এখন আস্তে আস্তে সংরক্ষণ করে দিব। তো আসলে মুরগির ডিম পালে কিন্তু ভালো লাগে। ঢাকা শহরে বসে মুরগি পালা, সেই ডিমগুলো সংরক্ষণ করা কিন্তু অন্যরকম লাগে। তো 4টা ডিম কিন্তু অলরেডি হয়ে গেছে। আর মুরগির পায়খানা দেখেন ভরে গেছে। ছোটকালে এরকম মুরগির পায়খানা দেখলে কত ঘৃণা করতাম, আর এখন মুরগির পায়খানা তো দূরে থাক, দেখেন আমরা এখন কিভাবে করি। তো ডিমগুলো একটু ভিজিয়ে রাখলাম, তাহলে ডিমটা পরিষ্কার হয়ে যাবে। তো এই পর্যন্ত ডিমগুলো রেখে দিলাম। আর এই তো দেখেন ফলের ঝুড়িতে আমি কলা রেখে গেছিলাম, সেই কলার কলা কিছুটা পেকে গেছে, কিছুটা নষ্ট হয়ে গেছে। তো এগুলো আপনাদের ভাই আছে না, দেখে দেখে খাই, সেটাও করে না, মানে সবকিছু আমার করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে সবকিছু করে আসে, খুঁটিনাটি করে কাজ করতে হয়, তাহলে বুঝতেই পারেন যে ঘরে আমার কত কাজ আছে। তো এখন আমি খালাকে ফোন দিব, খালা এসে আমার সাথে টুকিটাকি সব কাজই করবে আজকের মতো এখানে। হ্যাঁ, আপনাদের বারবার বলছি আমার ভিডিওটি দেখলে প্লিজ একটা লাইক, তারপর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।